এইচএসসির আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের করাবো চট্টগ্রাম বোর্ড 2017 সালে HTML থেকে পূর্ণাঙ্গ একটা সৃজনশীল। দেখো, এই প্রথমত এখানে টেবিলের কাজ আছে, তারপরে এখানে একটা ইমেজের কাজ আছে, আবার এখানে কিন্তু লিঙ্কেরও কাজ আছে। তো এই টেবিলটা করার পর বা এই টেবিলটা করতে পারলে তোমরা HTML এর কতগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের ধারণার মধ্যে চলে আসবে। তাহলে আসো আমরা এই সমস্যাটার বা এই প্রশ্নটার সৃজনশীলটা সমাধান করি। প্রথমত আমাদের প্রশ্নটা হচ্ছে ক নাম্বার ওয়েবসাইট কি, তারপর খ নাম্বার HTML এর ব্যবহারের সুবিধা বর্ণনা করো। আগে আমরা খ এই দুটো প্রশ্ন দেখি। দেখো, ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট হলো ইন্টারনেটে সংরক্ষিত পরস্পর সম্পর্কিত এক বা একাধিক ওয়েব পৃষ্ঠার সমষ্টি। HTML এর ব্যবহারের সুবিধা কি? HTML ব্যবহারের সুবিধা হচ্ছে জাস্ট 3টা বা 4টা সুবিধা লিখলে হবে। প্রথমত এটা সহজ, HTML শেখা সহজ, HTML সিনট্যাক্স সহজ হয়, নতুনরা এটা দ্রুত শিখতে পারে। তারপর ওয়েব পেজ তৈরি করা যায়, HTML ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো ও বিষয়বস্তু তৈরি করা যায়। তারপর সব ব্রাউজারে সমর্থন করে, HTML এমন একটা ওয়েবসাইট এটা মোটামুটি সকল ব্রাউজারে কি করে, সাপোর্ট করে। তারপর এটা বিনামূল্যে ব্যবহার করা যায়, HTML একটা উন্মুক্ত ভাষা, এটা ব্যবহার করার জন্য কোনো ফি দিতে হয় না এবং এটা একদম বিনামূল্যে ব্যবহার করা যায়, এটা HTML এর একটা অন্যতম সুবিধা। আরেকটা সুবিধা এখানে যুক্ত করতে পারো যেটা কেস ইনসেনসিটিভ, অর্থাৎ এখানে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর কোনো কিছু কি না মিন করে না। ওকে, আচ্ছা, এরপর প্রশ্নটা দেখো। এরপর প্রশ্নটা আমাদের কি বলছে? এরপর প্রশ্নটা হচ্ছে আমাদের এই উদ্দীপকের text.html ফাইলটি তৈরি করার জন্য HTML কোড লিখো। অর্থাৎ আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য HTML কোড লিখতে হবে। তো টেবিলটা তৈরি করার জন্য আমরা কোড করি। গ নাম্বার আমরা লিখলাম text.html ফাইলটি তৈরি করার জন্য HTML কোড। দেখো, যখন টেবিলের জন্য HTML কোড করতে হবে তখন তোমরা দেখবা এখানে রো কয়টা আছে। এখানে কয়টা রো আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা রো আছে। তারপর কলাম আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। অর্থাৎ 6টা রো আর 5টা কলাম। এখানে মূলত আমাদের রোটাই দেখতে হবে। এখানে 6টা রো আছে। তাহলে একটা রো একবার করে করতে হবে, বুঝছো? এই রোটা একবার, তারপরে এই রোটা, তারপরে এই রোটা, মানে এভাবে ক্রমানুসারে রোগুলোর জন্য কোড করতে হয়। এখন এই রোটা যখন আমরা করব, প্রথম রোটা, এই রোটা করার সময় আমরা কি করব? image.jpg এটার মধ্যে নিয়ে আসবো। প্রথম রোটার মধ্যে এই দুইটা জিনিস আমরা একসাথে নিয়ে আসবো। ওকে, যেকোনো একটাতে আনলে হয়, তবে আমরা প্রথমটার মধ্যে নিয়ে আসবো image.jpg এর, অর্থাৎ এই কলামটা আমরা প্রথম রোর মধ্যে নিয়ে আসবো। তাহলে দেখো, প্রথম আমরা লিখলাম ডক টাইপ HTML, তারপর HTML ট্যাগ আমরা ওপেন করলাম, বডি ট্যাগ ওপেন করলাম। এখন টেবিলের জন্য আমরা কি করব? টেবিল ট্যাগটা ওপেন করব। এখন টেবিল ট্যাগ এখানে বর্ডার দেওয়ার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমরা লিখলাম border1, এগুলো হচ্ছে বর্ডারগুলোর জন্য। এখন দেখো, এখন আমরা প্রথমে এই রোটার মধ্যে আসি। তো এই রোটার মধ্যে যখন আমরা আসবো, তাইলে আমাদের টেবিল রো শুরু করতে হবে। এই টেবিল রো আমরা ট্যাগটা শুরু করলাম। এখন এই রোর মধ্যে আছে কি? প্রথমে টেক্সট রেজাল্ট, এটা যেহেতু গাঢ় করা আছে তাহলে তোমরা এটা টেবিল হেডিং দিয়ে লিখবা, টেবিল হেডিং। তো দেখো টেবিল হেডিং। এখন দেখো এই টেক্সট রেজাল্ট এটা কি করছে? 1টা, 2টা, 3টা, 4টা কলামকে এক করে ফেলছে, অর্থাৎ 4টা কলামকে মার্জ করছে। তো সেই জন্য এখানে আমরা লিখলাম কলসমান 4। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কলামকে মার্জ করার জন্য এই অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়, কলসমান 4। তারপর টেক্সট রেজাল্ট এটাকে মাঝখানে আনার জন্য আমরা এখানে অ্যালাইন সেন্টার নামক আরেকটা অ্যাট্রিবিউট লিখলাম। তো এখানে আমরা ট্যাগের মধ্যে টেক্সট রেজাল্ট এটা লিখে আমরা কি করব? টেবিল হেডিং এটা অফ করে দিলাম। ওকে, এখন আমাদের এটা শেষ। এরপর আছে আমাদের image.jpg, অর্থাৎ এই কলামটার মধ্যে আমাদের একটা ইমেজ বসাতে হবে। তো আমরা একটা টেবিল ডাটা নিলাম। এখানে এখন দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা রোকে ট্যাগ করছে। সেজন্য টেবিল ডাটা, এখানে টেবিল ডাটার মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। এটা হচ্ছে রো স্প্যান 6, অর্থাৎ 6টা রোকে আমরা মার্জ করে ফেলবো, মানে এক করে ফেলবো। তারপর এখানে আমাদের কি করতে হবে? এখানে তোমরা ট্যাগ শুরু করো। ট্যাগ শুরু করে, যেহেতু এটা ইমেজ, .jpg, .jpeg আর .png থাকলে মনে করবে এটা হচ্ছে একটা ইমেজ। তো ইমেজ বসানোর জন্য আমরা ইমেজ ট্যাগ ইউজ করি, img ট্যাগটা ইউজ করি। এখানে সোর্স লিখবা, সোর্সের মধ্যে ইমেজের নামটা বসাই দিবা। এখন ইমেজের নামটা কি? image.jpg বসাই দিলাম। বসাই দিয়ে আমরা এখানকার এই লেস দেন গ্রেটার দেন এই চিহ্নটা শেষ করলাম। তারপর টেবিল ডাটা যেটা অন করছি, এখানে টেবিল ডাটা আমরা কি করে দিলাম? অফ করে দিলাম। এখন এই পুরা রোটার কাজ আমাদের শেষ হয়েছে না? তো যেহেতু পুরা রোটার কাজ আমাদের শেষ হয়েছে, তাহলে আমরা এই টেবিল রো যেটা এখানে অন করছিলাম, এই টেবিল রোটা আমরা এখানে কি করে দিলাম? অফ করে দিলাম। ওকে, এখন এখানে আসো।
তাহলে প্রথম রোটা এই রোটার কাজ শেষ। এখন আমরা এই রোটার কাজ করব। এখন এই রোটার মধ্যে কি আছে? রোল, গ্রুপ, নেম, রেজাল্ট। এইটা আর কোথাও আসবে না, কারণ এটার কাজ আমরা কি করে ফেলছি? শেষ করে ফেলছি। তাহলে এটা আর কোথাও আসবে না। রোল, গ্রুপ, নেম, রেজাল্ট। তাহলে এটার জন্য আমরা আরেকটা টেবিল রো অন করলাম। এই টেবিল রোটা আমরা অন করলাম। এখন টেবিল রোর মধ্যে আমাদের রোল, গ্রুপ, নেম, রেজাল্ট এই ৩ টা কলাম আসবে। তো দেখো, আচ্ছা এখানে রোল, গ্রুপ, নেম, রেজাল্ট এগুলা যেহেতু একটু গাঢ় করা, মানে তাহলে এগুলো তোমরা টেবিল ডাটার মধ্যে না লিখে টেবিল হেডিং এর মধ্যে লিখবা এটার মতো। তো টেবিল ডাটা এগুলাকে টেবিল হেডিং করে দিবা। তাহলে প্রথম টেবিল ডাটার মধ্যে আমাদের আছে কি? রোল। আমরা রোলটা লিখলাম, তারপর টেবিল ডাটা অফ করলাম। তারপর আরেকটা টেবিল ডাটা, এর মধ্যে আছে আমাদের কি? গ্রুপ। গ্রুপটা লিখলাম, টেবিল ডাটাটা অফ করে দিলাম। এরপর আমাদের হচ্ছে কি? নেম। তার টেবিল ডাটা দিয়ে নেমটা লিখলাম, তারপর টেবিল ডাটা অফ করে দিলাম। এরপর আমাদের রেজাল্ট, রেজাল্টের মধ্যে এটা লিখলাম, তারপর এটা কি করে দিলাম? অফ করে দিলাম। এখন যেহেতু আমাদের পুরা রোটা শেষ হয়েছে, আমরা কি করব? টেবিল রো এটা অফ করে দিব। ওকে, তাহলে আমাদের এটা গেল। এখন পরবর্তী এটাতে আসো, যে ১০১ HUM হিউম্যানিটিজ, তারপর রেজা, প্লাস। এটার জন্য যেহেতু নতুন একটা টেবিল রো, আমাদের কি করতে হবে? আরেকটা টেবিল রো অন করতে হবে। তো এখানে আমরা একটা টেবিল রো অন করলাম। এখন এখানের মধ্যে আমরা টেবিল ডাটাগুলো নিব। প্রথম টেবিল ডাটা হচ্ছে কি? টেবিল ডাটা ১০১, টেবিল ডাটা অফ করে দিলাম। তারপর টেবিল ডাটা হচ্ছে কি? HUM মানে হিউম্যানিটিজ, টেবিল ডাটা আমরা অফ করে দিলাম। এরপর আমাদের আছে কি? রেজা, রেজাটা টেবিল ডাটার মধ্যে রেজাটা লিখে অফ করে দিলাম। তারপর আমাদের হচ্ছে অ্যাপ্লাস, অ্যাপ্লাসটা লিখে এখানে অফ করে দিলাম। ওকে, এখন আমাদের পুরা রোটা শেষ হয়েছে না? পুরা রোটা যেহেতু শেষ হয়েছে, তখন আমাদের এখানে কি হবে? টেবিল রোটাও শেষ হয়ে যাবে। শেষ করে দিলাম। এখন আমরা যাব ১০২ এটাতে। তো এটার জন্য কি করবা? এটার জন্য তোমরা এখানে আরেকটা রো, টেবিল রো ওপেন করো। এই টেবিল রো ওপেন করলাম। তারপর এখানে আগেরগুলার মতো টেবিল ডাটা দিয়ে এগুলা সব লিখে ফেলো। ১০২ হিউম্যানিটিজ, হিউম, এবা, তারপর বি। তো আমরা ১০২ হিউম্যানিটিজ, ইবা, তারপর বি সবগুলা কিন্তু আমরা টেবিল ডাটার মধ্যে লিখলাম। তো লেখার পর আমরা কি করব? এখানে টেবিল রোটা অফ করে দিব। তো এরপর আমাদের আরেকটা ১০৩ এর জন্য আরেকটা টেবিল রো আছে। এখন এটাতে যাও তোমরা। আরেকটা টেবিল রো আমরা অন করলাম। একইভাবে আমরা ১০৩, তারপর হিউম্যানিটিজ, জাভার, এ মাইনাস করলাম। তারপর টেবিল রোটা কি করে দিলাম? অফ করে দিলাম। এবার ফাইনালি আমাদের এই টেবিল একদম লাস্টের টেবিল রোটা। তো এটাতে যাও তোমরা, টেবিল রো একটা অন করো। এখন এটার মধ্যে এগুলা লিখে টেবিল ডাটার মধ্যে, তারপর টেবিল রোটা কি করে দাও? অফ করে দাও। এখন আমাদের যেহেতু সবকিছু শেষ, মানে পুরা টেবিলটা করা শেষ, এখন আমরা কি করব? ওই প্রথম আমরা টেবিল যেটা অন করছিলাম, ট্যাগ, টেবিলটা আমরা অফ করব। অফ করব এভাবে। তারপর বডিটা অফ করব, তারপর HTML টা অফ করব। তাহলে আমাদের গ নাম্বার উত্তরটা কমপ্লিট হলো। এখন গ নাম্বারটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এখানে বলছে কি? image.jpg এর উপর ক্লিক করলে, আমরা গিয়ে image.jpg এটা যদি ক্লিক করি, মানে এটা ক্লিক করবো মানে এটা লিঙ্ক হয়ে যাবে। ক্লিক করলে এখানে আমাদের একটা ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছে, www.moedu.gov.bd.com। এই ওয়েবসাইটটা প্রদর্শন করবে। ওকে, মানে আমরা কি করব? বাই কোড আমাদের সবগুলা ঠিক থাকবে। আমরা জাস্ট ইমেজ এটাকে লিঙ্ক করে ফেলবো। অর্থাৎ ইমেজ এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করব। ওকে, তো আমরা এখানে কোডটা করি। প্রয়োজনীয় HTML কোড আমরা আগের মতো doc.html, তারপর HTML টাকে ওপেন করলাম, বডিটাকে ওপেন করলাম, তারপর টেবিল বর্ডার দিলাম। এখন এখানে আসো শুরু থেকে। টেবিল রোর মধ্যে প্রথম আমাদের টেবিল হেডিং। এখানে আমরা আগের মতো এটাকে টেক্সট, রেজাল্ট এটাকে আমরা আগের মতো কলাম স্পেন্ড কত করলাম? 4 করলাম। অ্যালাইন সেন্টার, টেক্সট, রেজাল্ট এটা লিখলাম। তারপরে টেবিল ডাটা এটাতে আসো। এটাকে আমরা, এটা রো স্পেন্ড হবে কত? 4, না রো স্পেন্ড 6 হবে। এটা রো স্পেন্ড 6 করলাম এটাকে আমরা। তারপর তারপর এখন কি করবা? এখন হচ্ছে মেইন কাজ আমাদের। প্রথমত যেহেতু ইমেজটাকে আমরা লিঙ্ক করব, তো লিঙ্ক করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাটেগ। তো অ্যাঙ্কর ট্যাগ আমরা শুরু করলাম। href লিখবে এখানে, লিঙ্ক, হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের মধ্যে তোমার প্রশ্নের যে লিঙ্কটা দিবে ওই লিঙ্কটা বসায় দিবা। এখন আমাদের প্রশ্নে দিছে www.moedu.gov.bd। তো আমরা এখানে লিঙ্কটা বসালাম, তারপর কোটেশন শেষ করলাম। অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। তারপর দেখো, এটা আমরা অ্যাট্রিবিউট হিসেবে লিখলাম ট্যাগের মধ্যে। এখন মাঝখানে আমরা কি করব? ইমেজটা বসাবো। ইমেজটা আমাদের ট্যাগের মধ্যে এখানে বসাতে হবে। তো img সোর্স image.jpg লিখে আমরা এখানে ইমেজটা বসালাম। তারপর ট্যাগ যেটা আমরা এখানে ওপেন করছিলাম, এই ট্যাগটা আমরা এখানে কি করে দিলাম? বন্ধ করে দিলাম। তারপর টেবিল ডাটাটা অফ করে দিলাম। তারপর ফাইনালি টেবিল রোটা অফ করে দিলাম। মানে আমাদের এই কাজটা শেষ হলো। তো বাকি কাজগুলা কিভাবে করবা? বাকি কাজগুলো একদম আগের মতো। কিভাবে? প্রথমে টেবিল রো অন করবা, তারপর এখানে তথ্যগুলা লিখে, কলামের তথ্যগুলো লিখে টেবিল রো অফ করে দিবা। অর্থাৎ আগে যে আগের কোডটা এখানে আবার কি হবে? রিপিট হবে। ওকে?
তারপর ফাইনালি এসে তোমরা টেবিল, বডি, HTML এই ট্যাবগুলো ক্লোজ করে দিবা। এখন এখানে আবার আমাদের আরেকটা কথা বলছে, HTML কোড লিখে ওয়েব পেজে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করো। উক্ত ট্যাগ মানে এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা, এক ট্যাগটা যেটা আমরা লিঙ্ক করার জন্য ব্যবহার করি। এখন এই ট্যাগটার ভূমিকা আমাদের কয়েক লাইনে লিখতে হবে। দেখো, ব্যবহৃত উত্তর ট্যাগটি হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের প্রধান কাজ হলো ইন্টারনেটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার রাস্তা তৈরি করা। অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে পারি। একটি বড় ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, ব্যবহারকারী যাতে সহজে এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে তার জন্য অ্যাঙ্কর ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়। খুবই সংক্ষেপে লিখলাম, এখানে তোমরা চাইলে আর কোনো কিছু যুক্ত করতে পারো। যেহেতু এটার জন্য জাস্ট ১ নাম্বার, তো ১ নাম্বারের জন্য আমি জাস্ট ২ থেকে ৩ লাইন লিখলাম। তোমরা চাইলে এখানে আরো কতগুলো যুক্ত করতে পারো অ্যাঙ্কর ট্যাগের সুবিধা নিয়ে। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এরকম আরো অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে দিব। তোমরা আশা করি সাথে থাকবা।